রমজান মুমিনরা জেগে ওঠো না। একসময় রমজান এলেই সাহরির আগে রাজধানীর পুরান ঢাকার রাস্তায় রাস্তায় শোনা যেত এক সুরের মূর্ছনা। সাহরির জন্য মানুষের ঘুম ভাঙাতে গাওয়া হতো গান, যাকে বলা হতো কাসিদা। শুধু পুরান ঢাকাতেই নয়, দেশের অনেক প্রান্তেই কাসিদা গেয়ে রোজাদারদের ঘুম ভাঙানো হতো, যার প্রচলন শুরু হয় মুঘল আমল থেকে। সময়ের পরিক্রমায় আজ তা বিলুপ্ত বললেই চলে। রমজানকে ঘিরে এমন অনেক ঐতিহ্যের দেখা মেলে পৃথিবীর নানা প্রান্তে। চলুন জেনে নেই এমন কিছু ঐতিহ্য। দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলেও আছে কাসিদার চর্চা। কাশ্মীরের সাহরির আগে একদল মানুষ গলা উঁচু করে ওয়াক্তি সাহার বলে রোজাদারদের জাগিয়ে তোলেন। স্থানীয়ভাবে তারা পরিচিত সাহার খান নামে। তবে আধুনিকতার ছোঁয়ায় এই প্রাচীন রেওয়াজও বিলুপ্তির পথে। একইভাবে ভারতের দিল্লির পুরনো অংশে ঢোল বাজিয়ে সাহরির ঘোষণা দেন মুনাদিরা, যার সূচনা মোঘল আমলে। ৮০-র দশকেও যাদের দেখা মিলত, এখন তারা বিরল। রমজানের আরেক অনন্য ঐতিহ্য দেখা যায় মিশরের রাজধানী কায়রোতে। ইফতারের সময় জানিয়ে দেয়া হয় কামান দেগে। ১৮৫৯ সাল পর্যন্ত আসল গোলা দিয়ে কামান দাগা হলেও এখন শুধু ফাঁকা আওয়াজ করা হয়। ধীরে ধীরে প্রথাটি ছড়িয়ে পড়ে সিরিয়া, লেবানন, জর্ডান, তুরস্ক, ইরাক সহ উপসাগরীয় অঞ্চল ও উত্তর আফ্রিকার অনেক দেশে। রমজানে দোকানপাট, ঘরবাড়িতে বিশেষ আলোকসজ্জা করার রীতি আছে অনেক দেশে। কায়রোর ঘরবাড়ি ও দোকানপাট সেজে ওঠে রঙিন লণ্ঠন ও চাঁদ তারার নকশা করা লাইটের আলোয়। গাজায় শত নৃশংসতার মধ্যে এবারও রমজানে অনেক ফিলিস্তিনি লণ্ঠন দিয়ে ঘর সাজিয়েছেন। বাহারি আলো নজর কাড়ে আরব আমিরাত, কুয়েত, কাতার সহ উপসাগরীয় দেশগুলোতেও। আর উত্তর আফ্রিকার দেশগুলোয় শত শত বছর ধরে সাজসজ্জায় গুরুত্ব দেয়া হয় আরব্য শৈলীর নকশাকে। এই মাসে আরব দেশগুলোয় মহল্লার সবাই একসঙ্গে বসে ইফতার করার প্রথা রয়েছে। ধনী থেকে দরিদ্র সবাই অংশ নেন সেখানে। মিশরে এমন ইফতারের আয়োজনে সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসেন। অন্যদিকে সেনেগালের তেরাঙ্গা সংস্কৃতি অর্থাৎ আতিথেয়তা রমজানে পায় নতুন মাত্রা। দেশটিতে কারো কাছে খাবারের দোকানের ঠিকানা চাইলে তিনি নিজের বাড়িতেই খাবারের দাওয়াত দিয়ে বসেন। রমজানে সেনেগালে বেড়ে যায় তেরাঙ্গা সংস্কৃতির চর্চা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।